السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في القرآن الحكيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আপনাদের প্রিয় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থতার সাথে পৌঁছার এবং শেষ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটার শক্তি দিয়েছেন, আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে চিন্তা করার শক্তি দিয়েছেন, আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে ধরার শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এজন্য হাঁটার আল্লাহ তাআলার যে শক্তি দিয়েছেন, আমি হাঁটবো, আমি নেক কাজের জন্য হাঁটবো, আল্লাহ তাআলা আমাকে ধরার শক্তি দিয়েছে, আমি হালাল বস্তুকে ধরবো। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল কারীম এই জগতের মাঝে আল্লাহ তাআলা ইহজগৎ এবং পরজগৎ সৃষ্টি করেছেন। জগতের মধ্যে বেঁচে থাকার জন্য অনেকগুলো নিয়ামত আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতকে নিয়ামত হিসাবে গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে আহারের গ্রহণের আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, ঠিক আহার করতে হবে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। অল্পে তুষ্টি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, যে না পাওয়ার কোনো বেদনা নেই, হারাবার কোনো বেদনা নেই। আল্লাহ রাব্বুল কারীম আমাকে যখন যেভাবে রাখেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। পবিত্র কোরআন হাকিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি তোমাকে যত নিয়ামত দেয়া হয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে অপুরন্ত, অনেক অনেক নিয়ামত সম্পর্ক তিনি বলেছেন যে ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে এত নিয়ামত দেয়া হয়েছে, কোনো নিয়ামত যদি তুমি গুনতে চাও গুনতে পারবে, কিন্তু শেষ করতে পারবে না। শুধু তাই নয়, আমাদের 3.5 হাত যে বডি আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে অনেক নিয়ামত দিয়েছেন। পুরো জগৎটাকে আল্লাহ তাআলা আমাদের 3.5 হাত বডির মধ্যে এর নমুনা কিন্তু রয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার মধ্যে চিন্তা করে দেখো না যে কত নিয়ামত তোমার ভেতরে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার উপরে আল্লাহ তাআলা কতগুলো পর্দা দিয়েছেন, মেধা দিয়েছেন, কতগুলো আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে যন্ত্রপাতি দিয়েছেন। এভাবে চিন্তা করলে আল্লাহ পাকের নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তো আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। কোনো বান্দা বান্দি কোনো কারণে আল্লাহ পাকের কোনো নিয়ামতের যদি অশুকরিয়া করে, না শুকরিয়া জ্ঞাপন করে, অকৃতজ্ঞ হয়, তো আল্লাহ তাআলা বলেন যে দেখো ইন্না আযাবি লাশাদীদ। তোমাকে নিয়ামত দিলাম, তুমি শুকরিয়া আদায় করলে না, জেনে রাখো, বুঝে রাখো, আল্লাহ পাকের শাস্তি মর্মন্তুদ, আল্লাহ পাকের শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলা যাকে হেফাজত করেন তিনি রক্ষা পান, আল্লাহ পাক যাকে হেফাজত না করেন তিনি কিন্তু বিপদে পড়ে যান। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। যখন যেভাবে রাখেন আল্লাহ রাব্বুল কারীম, আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে অটল আছি, অবিচল আছি। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ পাক কোনো কারণে আমাকে অসুস্থতা দিয়েছেন, সেখানেও না শুকরিয়া আদায় করার কোনো কিছু নেই, অকৃতজ্ঞ হওয়ার কিছু নেই। দেখুন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের সকলের কাছে জানা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় বান্দা ও রাসূল ছিলেন, আল্লাহ পাকের নির্বাচিত একজন ব্যক্তি ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা নিজে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন ইন্নাহু আওয়াব, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহ অভিমুখী, আল্লাহর পাগল ছিলেন তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, রোগ দিয়ে পরীক্ষা করেছেন। প্রথমত সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, অঢেল জনপদ দিয়েছেন,
মানুষ দিয়েছেন, ধন দিয়ে, জন দিয়ে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করেছেন। একটা পর্যায়ে ধন এবং জন সকল কিছু চলে গেল, তাও তিনি আল্লাহ পাকের আমাদের শুকরিয়া আদায় করেছেন। একটা পর্যায়ে তাও চলে গেল, শারীরিক অসুস্থতা তিনি পড়ে গেলেন, আল্লাহ রব্বে করিম ওনাকে পরীক্ষা করছেন, তাও তিনি আল্লাহ পাকের আমাদের শুকরিয়া আদায় করেছেন। বছরকে বছর, কোনো কোনো রেওয়ায়েতে আছে 18 বছর, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 27 বছর তিনি অসুস্থতায় কষ্ট করেছেন, আল্লাহ পাকের নাশুকরিয়া আদায় করেননি, অকৃতজ্ঞ হননি। 27 বছর পরে আল্লাহ রাব্বি করিম ওনাকে পরীক্ষায় যখন উনি পাশ করেছেন, তো মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য অল্পে তুষ্টি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় গুণ। এটাকে গ্রহণ করা এবং গ্রহণের মতো গ্রহণ করা, আল্লাহ পাকের ফয়সালার উপরে অটল অবিচল থাকা, এটা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বুঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। হুজুর, আমার প্রশ্ন আছে। যে আপনার প্রশ্ন আপনি বলুন। হুজুর, আমার স্বামী কথা বলে আর জি, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে আমাদের কাছে। আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার কয়েকটা প্রশ্ন হুজুর। বলুন। জি, একটা হচ্ছে আমরা হজে গিয়েছিলাম হুজুর, সেখানে আমার ছোট বোন একজন হঠাৎ করে নিউট্রিশন হয়ে যায়। হওয়ার পরে সে সঙ্গে সঙ্গে পিল খেয়ে নেয় 2-3টা। পিল খাওয়ার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যায় 2-1 ঘন্টার মধ্যে। কিন্তু তারপরে সে যথারীতি নামাজ, তাওয়াফ এগুলো চালায়। এটা কি ঠিক হয়েছে কিনা? কেননা আগামী বছর আমার আরেকজন যাবে, এটা একটু জানা দরকার। এটা একটা। আরেকটা হচ্ছে, আমরা তো না জানিও অনেক সময় শিরক করে থাকি, যেটা আমরা জানি না অনেক সময় শিরক হয়ে যায় আমাদের দ্বারা ছোটখাটো। আমরা যে সবসময় আস্তাগফিরুল্লাহ বা বিভিন্ন দোয়া দরুদ মনে মনে আওড়াই বা মুখে বলি তাসবিহ তাহলিল গুলো, এগুলো থেকে আমাদের সেগুলো মাফ হবে না হুজুর? এটা একটা জানার বিষয় ছিল আমার। ধন্যবাদ। দুটো প্রশ্ন আপনি করেছেন, আমরা পেয়েছি। আপনি এক এক করে শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, হজে গিয়েছেন আর আরেকজনও আপনার সাথে গিয়েছে, সম্ভবত ওনার যে মাসিক যে রোগ সেটা হয়েছে, উনি ওষুধ খেয়ে বন্ধ রেখেছেন, বন্ধ রেখে পরবর্তীতে উনি তাওয়াফ করেছেন। এই কাজটি ঠিক হয়েছে কিনা? আমরা বলবো যে আল্লাহ তাআলা আদম সন্তানের মধ্যে আমাদের মা বোন যারা আছেন, ওনাদের জন্য আল্লাহ তাআলার এটা বিধান, এটাকে কোনোভাবে কোনো ধরনের পন্থা অবলম্বন করে বন্ধ করা উচিত নয়। আমি একটি হাদিস শোনাবো আপনাকে প্রশ্নের উত্তরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে রওনা হয়েছেন, ইহরাম বেঁধেছেন। জুল হুলাইফা, যা মদিনার থেকে মক্কায় আসতে মাঝখানে যে মিকাত, এই মিকাতের নাম হলো জুল হুলাইফা। সেখানে যখন এসেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। রাসূল জিজ্ঞাসা করেছেন, তোমার মনটা খারাপ কেন? উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাদের যে মাসিক অসুস্থতা সেটা শুরু হয়ে গিয়েছে, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাহাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বিনতে আদম, আদম সন্তানের কন্যাদের উপরে আল্লাহ তাআলা বিধান রেখেছেন, এতে করে মন খারাপের কিছু নেই। তুমি যথারীতি হজে যাও, সেখানে গিয়ে তাওয়াফ ছাড়া, সারি ছাড়া অন্য যতগুলো আছে সব তুমি করতে পারবে। যখন তুমি পবিত্র হয়ে যাবে তখন তুমি এই কাজটি করে নেবে।
সুবহানাল্লাহ। তো এখানে আমরা যতটুকু পেলাম যে কোনোভাবে নিজের শারীরিক ক্ষতি হয় এমন কোনো কাজ করা ঠিক নয়। হ্যাঁ, তিনি যখন কোনো ওষুধ খেয়ে সেটাকে বন্ধ রেখেছেন, বন্ধ হয়ে গিয়েছে, তখন তিনি তাওয়াফ করেছেন, তাওয়াফ হয়ে যাবে, কিন্তু এই কাজটা একেবারেই অনুচিত। আপনি বলেছেন যে ওনার যখন অসুস্থতা শুরু হয়েছে, ওষুধ খেয়েছেন, বন্ধ হয়ে গিয়েছে, পরে আর আসেনি, সেক্ষেত্রে উনি বাধা দিয়ে রেখেছেন, কিন্তু এই কাজটা একেবারেই অনুচিত। আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের অজানা মতে অনেক সময় শিরিক হয়ে যায়, তো সেক্ষেত্রে এর থেকে বাঁচার উপায় কি? সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে, শিরিক অজানা মতে হোক, জানা মতে হোক, শিরিক শিরিকই। শিরিক দেখা যাক অথবা আপনি যেই কোনোভাবে শিরিকে যুক্ত হয়ে গিয়েছেন, শিরিক শিরিকই। এই জন্য আল্লাহ রাব্বি কারীমের কাছে দোয়া বেশি করে করা, আল্লাহ আপনি সব ধরনের শিরিক, সব ধরনের বেদাত, সব ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনি বলেছেন যে আমরা যে ইস্তেগফার পড়ি, আমরা দোয়া কালাম দুরুদ পড়ি, এর দ্বারা আমাদের শিরিক মাফ হবে কিনা? হ্যাঁ, শিরিক মাফ তওবা করতে হয়। শিরিকের কখনো শিরিক আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করেন না। সকল গুনাহকে তওবা ছাড়া মাফ করেন, শিরিককে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো এর জন্য তওবা লাগে। অবশ্যই কায়ে মনোবাক্যে তওবা করি এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যাতে অজানা মতো আমাদের দ্বারা শিরিকের মতো বড় গুনাহ না হয়ে যায়। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জেনপুরি থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আপনি আরেকবার প্রশ্ন করুন। জেনের থেকে টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, কথা বোঝা যাচ্ছে না। জেনপুরি থেকে বাঁচতে হলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যারা প্রশ্ন করছে অবশ্যই খেয়াল রাখবো, টিভির ভলিউম কমিয়ে সুন্দরভাবে প্রশ্ন করি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, বলুন, প্রশ্ন বলুন। হুজুর হুজুর, প্রশ্ন বলুন। মানুষ মৃত্যুর পর যে বরফ দিয়ে রাখে, এগুলো কি যায়? ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার জানার বিষয় কি। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, নারী হোক পুরুষ হোক, সেক্ষেত্রে শরীয়তের বিধান হলো যত তাড়াতাড়ি তাকে দাফন করা যায় ততই ভালো। দাফন করার বিষয়টাকে তাড়াতাড়ি করা, বিলম্ব না করা। বিশেষ করে মা বোনদের বিষয় খুব দ্রুত জানাজা পড়া। কোনো কারণে যদি বিলম্ব করতে হয়, কোনো প্রয়োজন, জরুরি প্রয়োজন, সেক্ষেত্রে যাতে কোনো ধরনের লাশ বিকৃত না হয়ে যায়, ফুলে না যায়, সেক্ষেত্রে যদি বরফ ব্যবহার করে এতে নাজায়েজের কিছু নেই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা নামাজ যদি কাজা হয়ে যায়, মনে করেন কেউ অনেকদিন নামাজ পড়ে নাই, তো নতুন মানে সে এখন নামাজ শুরু করছে, তাহলে কাজা নামাজটা কি আগের নামাজটা যদি সে তওবা করে, তাহলে কি আগের নামাজগুলো আজরাই করতে হবে, নাকি ওইটার কাছ থেকে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো। যখন উনি নামাজ শুরু করেছেন, ধরুন আজ থেকে নামাজ শুরু করেছেন ফজর থেকে, তো ফজর থেকে নামাজ উনি যেগুলো ওনার উপরে দৈনন্দিন ফরজ সেটাকে আদায় করবেন নিয়মতান্ত্রিকভাবে, এতে কোনো ভুল করা যাবে না, বাদ দেওয়া যাবে না। ঠিক যখন ওনার যে কাজা নামাজগুলো আছে, আপনি যেমনটি বলেছেন যে কাজা নামাজগুলো উনি কি করবেন, হ্যাঁ, কাজা নামাজগুলো ওনাকে হিসাব করতে হবে যে কত বছর উনি নামাজকে ছেড়ে দিয়েছেন। ধরুন হিসাবের মাধ্যমে উনি পেলেন 10 বছর অথবা 20 বছর অথবা আরও কম অথবা বেশি, তো সেটাকে হিসাব করতে হবে। হিসাব করে এরপরে আস্তে আস্তে আদায় করতে শুরু করবেন। দৈনিক
5 ওয়াক্ত নামাজের সাথেও পড়তে পারেন, একসাথেও পড়তে পারেন। হিসাব করতে হবে, ওনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যে বিষয়টি বলেছেন যে যদি তাওবা করে তাহলে কি ওনার উপর থেকে কাজা নামাজ চলে যাবে? না, তাওবা হলো উনি যে পড়েননি তার জন্য তাওবা, নামাজ ওনার থেকে রহিত হওয়ার জন্য তাওবা নয়। দেখুন, দুনিয়ার মধ্যে যদি আমরা কাউকে কোনো ঋণ দেই অথবা নেই, তো সেটা তাওবার দ্বারা কিন্তু মাফ হয় না। সময় মতো আমি দিতে পারিনি, পরে দিতে হবে, এবং তার কাছে আমরা ক্ষমা চাই যে ভাই আপনাকে সময় মতো আমি দিতে পারিনি। নামাজ আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন, গুরুত্বপূর্ণ ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো কারণে যদি সময় মতো পড়তে না পারি, পরে পড়তে হবে, ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি সময় মতো এই নামাজগুলো আদায় করতে পারিনি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করা যার কখনো যাতে আমার দ্বারা নামাজ না ছুটে। আপনি চমৎকার বলছিলেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। একটা প্রশ্ন ছিল আমার। বলুন। আমার এলাকার পাশে একটা মেলা হয়, মূলত মাছের মেলা নামে পরিচিত, কিন্তু এখানে বিভিন্ন দোকানপাট হয়, কাপড়ের দোকান, বিভিন্ন কসমেটিক্সের দোকান, এগুলা জায়েজ হবে কিনা দোকানটাতে বিক্রি করা? আপনি সুন্দর কথা বলেছেন। আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শেখ মুফতি নাজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আপনাকে ধন্যবাদ। আসতে কষ্ট হয়েছে, জ্যামে পড়ে গিয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আসতে পেরেছেন। প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন। মেলা হয়, মাছের মেলা, মাছের মেলা হয়, সেখানে অন্যান্য কাপড়ের দোকানটা ইত্যাদি দেওয়া যাবে কিনা? যদি সেটা কর্তৃপক্ষে অ্যালাউ করে তাহলে দেওয়া যাবে। এটা তো কর্তৃপক্ষের একটা ব্যাপার আছে, যেহেতু মাছের মেলা, সেখানে কাপড়ের দোকান দেওয়া যাবে কিনা এটা। এখানে যদি অন্য কোনো শরিয়া পরিপন্থী কোনো কাজ না হয় তাহলে এখানে অবশ্যই। একটি বিষয় হলো আমাদের দেশে মেলা মানে বাজার বা মেলা মানে, কিন্তু কিছু কিছু জায়গাতে মেলা মানে এটাকে একটু ভিন্ন খাতে ব্যবহার করা হয়। যেমন কাপড়ের মেলা হয়, যেমন কুটির শিল্পের মেলা হয়, বাণিজ্য মেলা হয়। মেলাটা নিষেধ নয়, বাট সেখানে যে কিছু কিছু অবৈধ যদি কোনো কর্মপদ্ধতি, জুয়া বা ইত্যাদির কোনো আসর বসে, তো আসরের কারণে সেটা খারাপ, কিন্তু মৌলিক বিষয়টা তো সেটা মৌলিকভাবে এগুলো নাজায়েজ না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর, জি, আমার দুইটা প্রশ্ন। জি, বলুন। একটা প্রশ্ন হলো, এমন কোন হাদিস বই আছে যার কাছে যে বইয়ের মধ্যে অনেক দোয়া কালাম আছে? আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আরেকটি প্রশ্ন হলো, দরুদ শরীফ কোন দরুদ শরীফটা সহিহ? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্ন হলো, মানে হাদিসের এমন একটা বই চাচ্ছেন যার মধ্যে দোয়া আছে, দৈনন্দিন আমল আছে, এই ধরনের একটা বই। দৈনন্দিন আমল যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে ভালো একটা বই আছে, বইটা আপনারা পড়তে পারেন, দৈনন্দিন জীবনে ইসলাম। এটা নামই হলো দৈনন্দিন জীবনে ইসলাম। এটা যদি আপনার ঘরে থাকে তাহলে আসলে একজন মনে হবে যে একজন আলেম ঘরে আছে। এখানে দৈনন্দিন জীবনের যত বিষয় আছে আপনি সেখানে পাবেন। আমাদের শরিয়া মোতাবেক চলার জন্য যা যা দরকার সব আপনি এখানে পাবেন। দোয়া, কালাম, নামাজ, নামাজের কায়দা, মানে এভরিথিং আপনি এখানে পাবেন। সুতরাং এই বইটি নিয়ে নিতে পারেন, দৈনন্দিন জীবনে ইসলাম, এই বইটি নিয়ে নেবেন। আরেকটি প্রশ্ন করেছেন, কোন দরুদ সবচাইতে সঠিক? দরুদ তো আসলে অনেকগুলো আছে, সব দরুদই সঠিক, কিন্তু মর্যাদার দিক থেকে বলা হয়েছে আমরা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি, যেটাকে দরুদ ইব্রাহিম বলা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা বলা হয়েছে যে ফজিলতের দিক দিয়ে এটা উত্তম। আমরা এই দরুদটা বেশি বেশি পড়ি। নামাজের ভেতরে যে দরুদ আমরা পড়ে থাকি, এই দরুদটা আমরা। আরেকটা বিষয় যে সবচেয়ে ছোট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয় মোহতারাম হঠাৎ করে মনে হয়েছে
যে কিছু কিছু কথা ইদানিং শোনা যায় যে নামাজের ভিতরে যে দুরূদটা পড়া হয় এটা নামাজের বাহিরে পড়া যায় না, একেবারে ভ্রান্ত কথা। আমরা সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে পড়ি, বাহিরে পড়তে পারবো না। আমরা কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে করি, আমরা কি বাহিরে তেলাওয়াত করতে পারবো না? ঠিক দরুদ শরীফও ভিতরে পড়ি, বাহিরে পড়ি, ফজিলতপূর্ণ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হুজুর। আপনি প্রশ্ন করুন। হুজুর আমার একটা প্রশ্ন হলো, হুজুর বলুন, প্রশ্ন বলুন। হুজুর দিলাকুলু নিয়ে আমার একটা প্রশ্ন। বলুন। দিলাকুলু হুজুর, এখনকার যুগে এই যে ফ্লাশ করা হয়, তারপরে কি দিলার প্রয়োজন আছে হুজুর? বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি। ফ্লাশ করা তো এটা টয়লেটের ব্যাপার, কিন্তু ঢিলাপগুলো তো নিজের পরিষ্কারের জন্য, এখানে তো আর ফ্ল্যাশের বিষয় না। আপনার এখন নাগরিক জীবনে আমরা যেটা করি সেটা ঢিলাকুলু এখানে পাওয়া যায় না, টিস্যু আমরা ব্যবহার করি। টিস্যু অবশ্যই ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করার পরে দেন পানি ব্যবহার করা, এটা হলো নিয়ম, এটাই আমরা করবো। জি, পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর, আমি একটা কথা বলতে চাই। হ্যালো, জি বলুন। আমার হাজবেন্ড সেপ্টেম্বরের 26 তারিখে মারা গেছে। হ্যাঁ, কিছু টাকা ওনার ব্যাংকে আছে। এই টাকাগুলো আমি ছেলেকে বলছিলাম যে এই টাকাটা তো বাবার নামে, ছেলে মেয়েদের মেয়ে হনে এই টাকাটা কি করতে পারি, বাবার জন্য কি ব্যয় করতে পারি নাকি কি করবো বলুন? আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, একজন ব্যক্তি মারা গেলে তার মূল বিষয় হলো যে তিনি মারা যাওয়ার পর যে সম্পদ থাকবে, এই সম্পদ থেকে প্রথমে তার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা। এরপরে যদি কোনো ঋণ থেকে থাকে সেটা ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে যদি কোনো সম্পদ থাকে, ওসিয়ত আছে কিনা সেটা দেখতে হবে, ওসিয়ত পূর্ণ করা। মানে কাউকে তিনি দিতে বলেছেন কিনা, যে আমি ইন্তেকালের পরে এটা তুমি এই জায়গায় দিবে, ওই জায়গায় দিবে, এগুলো পরিশোধ করে। এরপরে যে সম্পদ থাকবে এটা আপনার আত্মীয় স্বজন অর্থাৎ ওয়ারিস যারা আছে, ওয়ারিসদের মধ্যে বন্টন করা। এখন তিনি ইন্তেকালের পরে আপনার ওয়ারিসকে কে আছে এটা আসলে আমরা তো জানি না। এটা মূল বিষয় হলো যে যিনি মারা গেছেন আপনার স্বামী, ওনার যে সম্পদ রয়েছে, আপনি আশপাশে যে মাদ্রাসা আছে সেখানে যান, মুফতি সাহেবরা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, একেবারে সুষ্ঠু একটা ফয়সালা দিতে পারবে। আমরা এত দূর থেকে আপনাকে বলতেও পারবো না, এটা মানে বিস্তারিত বলা সম্ভব। অর্থাৎ আপনার ফারায়েজ করাতে হবে, সম্পদ স্বামীর যা আছে সবকিছুকে দান করে দেওয়া আপনি করে দিতে পারেন, সুযোগ আছে। কিন্তু ওয়ারিসদের হক, মানুষ যখন মারা যায় তখন তার মালিক কিন্তু সন্তানেরা হয়ে যায়, ওয়ারিসরা হয়ে যায়। এই জন্য তাদের অনুমতি সাপেক্ষে আপনি নিজেও মালিক, আপনি একটা অংশ পাবেন। এই জন্য ফারায়েজ করে নেওয়াটাই সর্বোত্তম। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওইটা আমার ছোট ভাই আসলে দিন থেকে একটা টাকা করছে, পরের দিন আর টাকা পাইনি। ওইটা কি না করলে সমস্যা হবে? করে দেওয়া লাগবে। বোঝা যায়নি। ধন্যবাদ বোন আপনার কথা। আপনি আরেকবার প্রশ্ন করুন পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার প্রশ্ন হলো, আমার আব্বা মারা গেছেন, পানিতে পড়েছে, হঠাৎ রাত্রে নামাজ পড়ি মারা গেছেন। এখন ওনাকে মাটি আসার পরে ওনার কবরের উপরে একটা নারকেল পাতা দেওয়া হয়েছে। এই পাতাটা 1 বছর পর্যন্ত পুরো জীবিত ছিল, এই পাতাটা মরে নাই। এখন এটা কিসের লক্ষণ? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা বুঝতে পেরেছেন যে এটা একটা ভালো লক্ষণ। আশা করা যায় যে আপনার আব্বা ভালো মানুষ ছিলেন। এবং এই যে এটা একটা নিয়ম আছে, কবরের উপরে এই খেজুরের পাতা বা বড়ই পাতা এগুলো দেওয়া, এটা নিয়ম আছে। আর পারলে চতুর্দিক দিয়ে গাছ লাগায় দেওয়া, কারণ এই গাছগুলি তাসবিহ পাঠ করে, আল্লাহ তাসবিহ পাঠ করে, এটা কবরবাসীর জন্য অনেক ফায়দা। এই জন্য এটা একটা ভালো আলামত। এবং আপনি বলছেন যে নারকেলের পাতা দেওয়া হয়েছে এবং 1 বছরকাল এটা জীবিত ছিল, এটা অনেক ভালো একটা লক্ষণ। আপনার আব্বা নিশ্চিত ভালো লক্ষণ। তবে একে কেন্দ্র করে অন্য কোনো কিছু করার কিন্তু সুরত নেই। এটা কেন্দ্র করে একেবারে আপনি মাজার গড়ে তুলবেন বা এটা এই ধরনের কোনো কিছু, এটা হলো হারাম।
গাছটা জীবিত ছিল, ভালো তরুতাজা ছিল, ঢালটা যতক্ষণ তরুতাজা থাকে ততক্ষণ গুনাহ মাফ হতে থাকে, কবর আযাব কম হতে থাকে, ভালো লক্ষণ। কিন্তু এই ঢালকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত শিরকি কিন্তু যুক্ত হওয়া যাবে না, সম্পূর্ণরূপে হারাম এই কাজটি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় অনেককেই দেখি যে 2 লাখ 3 লাখ মানে যে কোনো একটা টাকার বিনিময়ে একটা প্রপার্টি বা হচ্ছে জমি বন্ধক রেখে টাকা নেয়, পরে হচ্ছে সেই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের পরে আবার সে ব্যাক নেয়, মানে ফিরিয়ে নেয়, বুঝতে পেরেছি। যার জমি, হ্যাঁ, তার কাছ থেকে ব্যাক নেয়, এটা জায়েজ কিনা? আর একটা হচ্ছে অনেকে তো হচ্ছে বিয়ের জন্য চেষ্টা করে কিন্তু বিয়ে শাদী হয় নাই, তো তাদের জন্য বিশেষ কোনো আমল বা কি করা? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম মাসলাটি বুঝতে পেরেছেন। তো মাসলা হলো টাকা বলছে বন্ধক, মানে কিছু টাকা বা এই করে অনেক ইনভেস্ট করে। এইখানে বন্ধক নেওয়াটা, বন্ধক যদি এরকম হয় যে আপনি জমি বন্ধক রাখলেন এবং জমির থেকে ফসল আপনি খাচ্ছেন, ওই লোক যখন আপনার টাকা ফেরত দিল পুরো টাকাটাই ফেরত দিল, তাহলে এটা জায়েজ হবে না, জায়েজ নেই, কারণ আপনি জমির থেকে কিন্তু ফায়দা নিয়েছেন, এটা তখন একটা সুদ হয়ে যাবে। এরকম হতে পারে যে 5 বছরের জন্য নিল আপনাকে 1 বিঘা, সে কথার কথা 1 বিঘা জমিতে আপনাকে 50,000 টাকা নিল আপনার কাছ থেকে, যে 5 বছর আপনি খেয়ে শেষ করবেন, এটা জায়েজ আছে। বাট এরকম যদি হয় যে 5 বছর পরে আবার আপনি টাকাটাও ফেরত নিলেন, সে তার জমি ফেরত নিল, এটা আপনার জন্য ঠিক হবে। হ্যাঁ, মুফতি আনিস কেরাম যে জায়েজের শুরুটা বলে যে এক্ষেত্রে বন্ধক শব্দটাকে উল্লেখ না করা, কারণ ইন্তেফা মিনার রেহেন লা ইয়াজুজ, রেহেনি সম্পদ থেকে ইন্তেফা জায়েজ নেই, ফায়দা জায়েজ নেই। কিন্তু আপনি যখন উল্লেখ না করবেন 3 লক্ষ টাকা আপনার থেকে আমি নিলাম, বিনিময়ে আপনি আমার ক্ষেতটাকে, আপনি আবার জমিনটা, আমার ফ্ল্যাটটাকে আপনি ভোগ করলেন, তো সেক্ষেত্রে আমি গোয়াকে যেন আপনার থেকে ভাড়া নিলাম, অ্যাডভান্স দিলাম আপনাকে 3 লক্ষ টাকা, এবং ভাড়া আমরা আলোচনা করে একটা ঠিক করে নিলাম প্রতি মাসে বা প্রতি বছরে একটা করে কাটতে যাবে, সেটা আমি আপনাকে ক্যাশও দিতে পারি অথবা ওখান থেকে কাটাও যেতে পারে। এই শুরুত যদি হয় তাহলে জায়েজ। আরেকটা হলো যে আপনি টাকা কাউকে দিলেন, এটা একটা কর্জে হাসানা, আপনি আপনার কাউকে দিলেন পরিচিত, যে আপনি 1 বছর 3 মাস পরে আবার ফেরত দিবেন, এটা যা দিলেন ঠিক তাই ফেরত দিবেন, এটাকে কর্জে হাসানা বলা হয়, এটা দান করার চেয়ে সব বেশি, এটা একটা বিষয় আছে। কিন্তু ওই ফেরত নেওয়ার সময় যদি আপনি অতিরিক্ত কিছু নেন তাহলে কিন্তু এটা সুদে পড়ে যাবে। বিবাহ শাদীর বিষয় জানতে চেয়েছেন, যে এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। দেখেন, একটা কথা বলা হয় যে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হলো মুসলমানের অস্ত্র, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর এটা দোয়া, মানে দোয়া এমন একটা বিষয় যে তাকদীরকে পরিবর্তন করে দেয়। সুতরাং আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, সেই সময় দোয়া করেন, ভোর রাত্রে দোয়া কবুল হয়, সেই সময় দোয়া করেন। আমি বলবো এই ক্ষেত্রে যার বিয়ে হচ্ছে না, তিনি ভোর রাত্রে ওঠেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করেন, এই সময় আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন, এর বুখারী শরীফের হাদিস, এবং মানুষকে ডাকতে থাকেন, তুমি কি চাও আমার কাছে, তুমি অসুস্থ আমাকে বলো, আমি সুস্থ করে দেব, তুমি ক্ষমা প্রার্থনা করছো আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো, তুমি বিপদে আসো আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো। এভাবে আল্লাহ পাক বিভিন্ন বিষয় ধরে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। এই জন্য বলি ভাই বোন, বলি যে আপনারা ভোররাত্রে ওঠেন, ভোররাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করেন, অবশ্যই আল্লাহ পাক যথার্থ আপনি বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিনিস জানতে চাচ্ছিলাম। জি, বলুন। এটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, সেজন্য আমি কি আমল করতে পারি? এক। দ্বিতীয়ত হচ্ছে, আলমগীর মুখে শুনছি যে দুরূদে ইব্রাহিম, এই নামটা সর্বপ্রথম কে নামকরণ করছেন? কারণ এটা এই দুরূদের মধ্যে তো আমাদের নবীর নামও আছে, এবং আমাদের নবীর নাম তো আগে আসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আমরা আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি।
বুঝের মালিক তো আল্লাহ তাআলা। আশা করছি আপনি বুঝতে পারবেন, তবে দোয়া করতে থাকুন। ওনার আব্বা ইন্তেকাল করেছেন বা কে যেন ইন্তেকাল করেছেন, দোয়া চাইছেন। আমরা যেটা বুঝতে পেরেছি আপনার আব্বা ইন্তেকাল করেছেন, এখন আপনি কি করতে পারেন? দেখুন, ইন্তেকালের পরে আমাদের তেমন কিছু করার থাকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন ইন্তেকাল করে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল জারি থাকে। একটা হলো তিনি যদি কোনো সবরিসান, অর্থাৎ তিনি যদি সাদকায়ে জারিয়া কিছু করে যান, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, বা তার কিছু অংশ করলেন, মুসাফিরখানা করলেন, মানুষের জন্য রাস্তাঘাটের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, জনকল্যাণমূলক কিছু কাজ করে গেলেন। এটা যতদিন পৃথিবীতে থাকবে মানুষ এর থেকে উপকার লাভ করবে, আর উনি কবরে বসে বসে সব পেতে থাকবেন। 2 নম্বর হলো এমন ইলম তিনি রেখে গেলেন যার কারণে মানুষ উপকৃত হচ্ছে, তিনি কবরে বসে বসে সব পেতে থাকবেন। 3 নম্বর হলো এমন নেক সন্তান রেখে গেলেন যারা দোয়া করবে, আর ওই দোয়া তিনি কবরে বসে বসে পেতে থাকবেন। সুতরাং আপনারা, আমাদের দায়িত্ব হলো আমাদের মুরব্বীদের জন্য সব সময় দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এছাড়া আপনার মনে অন্তরে যা আসে, আল্লাহ আপনি আমার আব্বাকে আম্মাকে ক্ষমা করে দেন, এইভাবে সব সময় তাদের জন্য দোয়া করা, এটা তারা কিন্তু কবরে বসে এর ফায়দা তারা পাবে। সুতরাং আপনি এটা আরেকটা হাদিস শরীফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মোটামুটি এটার উত্তর আমরা পেয়ে গিয়েছি। এখন যে প্রশ্নটা জানবো, আমাদের হাতে সময় খুব একটা নেই, দুরূদ ইব্রাহিমের বিষয়ে জানতে। এটা আসলে নামকরণটা যে আপনি দুরূদে মুহাম্মদ বলতে পারেন, দুরূদে ইব্রাহিম, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে, তো অন্যান্য দুরূদ থেকে আলাদা করার জন্য কেউ একজন, আমাদের আকাবের কেউ একজন এটাকে দুরূদ ইব্রাহিম বলে বলেছিলেন, সেখান থেকে আসলে সবাই এটা বলছে দুরূদ ইব্রাহিম। এটা বলাটা জরুরি না, বা এটা একদম ওয়াজিব কিছু না, অথবা বললেও কোনো সমস্যা নেই। আমরা অন্যান্য দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসে না, তেমন আসে। এই দুরূদের মধ্যে যেহেতু আসছে, সেহেতু বলা হয় এটা অন্য দুরূদ থেকে আলাদা করার জন্য এই নামটা দেওয়া হয়েছে। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের একটি ফরজ বা একটা ওয়াজিব ইবাদত। বিশেষ করে কোরবানির সম্পর্কে বলা হয়েছে, অনেক অনেক বিষয় সম্পর্কে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আমাদের নবীর নাম বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেওয়া হয়, এতে করে আমাদের নবী যারা খুশি হবেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আনা দোয়া আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, কিন্তু উনি দোয়া করেছিলেন বাইতুল্লাহ নির্মাণের পরে, তার রেজাল্ট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়ার ফসলে রাসূল নিজেই বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম বললে আল্লাহ রাসূল খুশি হবেন। আপনি যদি চান ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ ইব্রাহিম বলতে পারেন, যদি চান যে আগে যেহেতু আমাদের রাসূলের নাম এসেছে, তো সেখানে দুরূদ মুহাম্মদ আপনি বলতে চাইলে বলতে পারেন। এখানে আমাদের নবীজির নাম এসেছে কিভাবে, যে আল্লাহ যেমন দুরূদ আপনি যেমন রহমত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ঠিক এমন রহমত, এমন দুরূদ, এমন শান্তি আমার নবীর উপরে আপনি করুন। এই জন্যই দুরূদ ইব্রাহিম নামকরণ করা হয়েছে। আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর প্রশ্ন করার জন্য। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে অনেক কষ্ট করে আপনি এসেছেন এবং কথা বলেছেন। সকলকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা সুন্দরভাবে কথা বলতে পেরেছি, এবং আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি সামনে আল্লাহ তাআলা যেন যে কথাগুলো এখানে হয় আমাদেরকে প্রথমে বুঝার আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। অল্প তুষ্টির বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। জীবনের সকল ক্ষেত্রে অল্পতে তুষ্ট থাকা, এতে জীবনকে এনজয় করা যায়, জীবনকে লালন করা যায়, জীবনকে নিয়ে আপনি আনন্দ করতে পারবেন। আর জীবনে যদি না পাই একটা বেদনা যাতনা থাকে, তাহলে কিন্তু জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ে একটা পর্যায়ে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলকে আগামী অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. لا إله إلا أنت الحليم الكريم، سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم، الحمد لله رب العالمين.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم يا الله ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন আমিন মাওলা আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ আমাদের নামাজ রোজা তাসবিহ তাহলিল তেলাওয়াত দান সাদাকা সহ সমস্ত রকমের ইবাদত বন্দেগী কবুল করে নিন ইয়া আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন মালিক আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করুন আর আমাদের সন্তানদেরকে আপনি আপনার ওলি হিসেবে দিনের বড় দায়ী হিসেবে তাদেরকে কবুল করে নিন সুশিক্ষার সাথে তার বড় বিদ্বান হিসেবে তাদেরকে কবুল করে নিন ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মা বাবা সন্তান সন্ততি পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন উস্তাদ মাশায়েখ মুহাব্বতি মানুষ দেশে প্রবাসে যে যেখানে রয়েছে মাওলা সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ সকলকে আপনি দুনিয়া আখিরাতের तमाम বালা মুসিবত থেকে হেফাজত করুন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আপনি সকলকে দান করুন ইয়া আল্লাহ আমাদের মধ্যে আমাদের পরিবার বর্গ আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ রয়েছে মাওলা সকলকে আপনি শিফায়ে কামিলা আজলা দাইমা নসিব করে দিন ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা ইন্তেকাল করে গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন আমিন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরগুলো আপনার রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দিন মালিক আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন আমিন ইয়া আল্লাহ আমাদের এই ছোট্ট প্রিয় মাতৃভূমিকে আপনার রহমত দ্বারা ভরপুর করে দিন আমিন মালিক আপনার রহমতের চাদরে আপনি ঢেকে দিন মালিক আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করুন আমিন আমাদের দেশের স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন আমিন ইয়া আল্লাহ ইসলামী প্রোগ্রাম এই প্রোগ্রামের মাওলা এই যিনি চেয়ারম্যান মাওলা এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মাওলা তাকে আপনি হায়াতে তয়্যিবা দান করুন ইয়া আল্লাহ তার পরিবার তার পরিজন যারা রয়েছে তার মাওলা সকলের প্রতি খাস রহমত অবতীর্ণ করুন আমিন যার যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মাওলা দুনিয়ার সমস্ত রকম বিপদ আপদ থেকে এগুলিকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ তিনি যেভাবে দেশ ও জাতির জন্য খেদমত করে যাচ্ছেন আরো বেশি তাকে খেদমত করার তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমাদের সকলের নেক মাকাসিদ পূর্ণ করে দিন আমিন আমাদের জায়েজ হাজতগুলো আপনি গায়েব থেকে পূর্ণ করে দিন ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক সকলকে দান করুন ইয়া আল্লাহ মাওলা আমরা অনেক বিষয় চাইতেও পারি না মাওলা আপনার হাবিব যে বিষয় আপনার কাছে চেয়েছেন আমরাও আপনার কাছে সেগুলি চাই তিনি যেগুলি থেকে আপনার কাছে পানা চেয়েছেন আমরাও সেই বিষয়গুলো থেকে আপনার কাছে পানা চাই মাওলা ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে কত মানুষ অসুস্থ হয়েছে মাওলা অসুস্থ মাওলা হাসপাতালে কাতরাচ্ছে আপনি আমাদেরকে সুস্থ রেখেছেন মাওলা শুকরিয়া আপনার কাছে আপনি আমাদেরকে সকলকে হায়াতে তয়্যিবা দান করুন সুস্বাস্থ্য দান করুন মাওলা রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعملا متقبلا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة من النار وفوزا بالجنة اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين يا الله শেষ ফরিয়াদ আপনার কাছে মাওলা আমাদের সকলের জন্য আপনি জাহান্নামের আগুনকে হারাম করে দিন মাওলা ইয়া আল্লাহ আমাদের সাথে যারা হাত পেতেছে মাওলা অনুষ্ঠান যারা দেখেছে শুনেছে মাওলা আমরা সকলের জন্য আবার জান্নাতে একত্রিত হতে পারে আপনি কবুল ও মঞ্জুর করে নিন মাওলা ইয়া আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار
وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله